আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন আজকে কি নিয়ে ছাদে চলে গেলাম। একটা বালিশ বানানোর জন্য ছাদে চলে গেলাম। যেহেতু তুলাগুলো ওড়ার কারণে ছাদে চলে আসলাম যে একটু আলো বাতাসও আছে। আপনারা তো জানেনই আমরা নিচতলায় থাকি। নিচতলায় একটু আলো বাতাসটা কমই। আর এই বাসায় আমি অনেকদিন যাবৎ থাকি। যখন আমি ১ম এই বাসায় আসি তখন এর ২ পাশে কোনো বিল্ডিং ছিল না। তখন নিচতলায় আলো বাতাস ছিল। আর এখন দেখা যায় আলো বাতাস আর থাকতে এক জায়গায় থাকতে আমারও ভালো মন টিকে গেছে। এখন আলোটা না হইলেও থাকতে ভালোই লাগে। তার জন্য এই বাসাটা ছাড়ি না। ছাড়বো দেখতে পাবেন যে অনেকদিন ধরে তো এই বাসাটা থাকতেছি। থাকতে একটা মায়ায় পড়ে গেছি। যেতে তো হবে এই ২ দিন আগে আর পরে যেহেতু এই বাড়িটা ভেঙে ফেলবে যখন ভাঙবে তখনই আমরা যাবো। দেখুন এদিকে তুলাগুলো গ্রাম থেকে আনানো হয়েছে। তাফিয়ার বাবা একজনকে দিয়ে আনিয়েছে। তুলাগুলো আমি তো ভেবেছিলাম যে ছিঁড়তে হবে হাত দিয়ে কিন্তু না ছিঁড়তে হয় না। তুলাগুলো একেবারে ছিঁড়ে করা রেডি করা। যারা দিয়েছে তারা পরিচিত। তাফিয়ার বাবার বালিশটা নাকি শক্ত হয়ে গেছে তার জন্য বলতেছে যে একটা বালিশ বানাতে। তাই গ্রাম থেকে এই তুলাটা একজনকে দিয়ে বরিশাল থেকে আনিয়েছে। তাদের নিজের গাছের তুলা। হুম, দেখুন আমি আর আমার মেয়ে এই করতেছি আর কিভাবে উঠতাছে আর ওড়ার কারণে এই ছাদে আসা বেশিরভাগই দেখুন কিভাবে উঠতাছে আর ছাদে একটু বাতাস সবসময় একটু বাতাস থাকে আর আজকে দেখা যায় রোদটা কম এখন কিন্তু দুপুরবেলা কিন্তু দুপুরবেলা হইলেও কি হবে কিন্তু রোদটা কম এদিকে তাফিয়াকে বলতেছে যে একটু পানি এনে দাও তুলাগুলো যখন কাপড় চোপড়ে লেগে যায় তখন পানি দিলে একটু সরে যায় তার জন্য একটু পানি এনে রাখতেছি তাফিয়াকে দিয়ে আর আমাদের ছাদে তো একটা কল আছে ওইখান থেকে তাফিয়া পানিটা আনতাছে। আমার সবগুলো তুলা এই বালিশে ভরা শেষ কিন্তু এদিকে দেখুন আমি একটু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওই তুলোগুলো ভরছি আর কিছুটা দানাও ভিতরে দিয়েছি কারণ দানাটা না দিলে নাকি তুলাটা ভালো থাকে না। আমি যখন আমার মাকে দেখতাম বালিশ বানাতো তখনই শুনতাম। তার জন্য সবগুলো দানা দিলাম না অল্প কিছু দানা ভিতরে দিয়েছি আর বাকিগুলো ফেলে দিয়েছি দেখুন। এখন এই তুলাগুলো দেখুন বালিশের গায়ে কিভাবে লেগে রয়েছে আর এইগুলো এভাবে ছোটেও না তার জন্য দেখুন আমি হাতে পানি দিয়ে তারপরে এই পানিটা দিলেই খুব সহজেই বালিশের থেকে তুলাগুলো ছুটে যায় দেখুন উড়ে যাচ্ছে। আমি সুই সুতাটাও নিয়ে এসেছি কারণ এই যে খোলা মুখটা এটাকে সিলিয়ে দিতে হবে তার জন্য সুই আমি আগে থেকেই সুইয়ের ভিতরে সুতা গেঁথে রেখেছি দেখুন। শিলানোর পরে আমি ভালোভাবে একটু পরিষ্কার করে একটা বালিশের কভারও নিয়ে এসেছি। কভারটাও লাগিয়ে নিব। দেখুন কভারটা আমার আগে থেকেই বানানো। এইখানে রাখার কারণে দেখুন কভারটার ভিতরে অনেকটা তুলা লেগে গিয়েছে। ওইগুলো আমি পরিষ্কার করে নিলাম।
তাফিয়ার বাবা বলতেছে যে দোকানে নাকি যারা বালিশ বানায় তারা বালিশটাকে করে একটা লাঠি দিয়ে বা বাড়ি দিয়ে তারপরে সমান করে। আর তার জন্য আমাকে বলতেছে যে হাত দিয়ে ভালোভাবে একটু করে নাও, থাবড়ায় থাবড়ায় দিয়ে তার করো, সমান করো। দেখুন এদিকে আমি থাপড় দিতেছি আর তারপরে বাবা বলতেছে আরো জোরে জোরে থাপড় দিতে হবে। দেখুন এদিকে অনেক তুলোগুলো আমি পরিষ্কার করে নিলাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।